বৃষ্টির অবস্থা এখানে। আমার দাম হচ্ছে একটা মিষ্টির দোকানে, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছি সেই মিষ্টির দোকান দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। এখন বাজে হচ্ছে ঠিক 7:30। আর আজকে বার কি গো? কি বার আজকে? রবিবার। আজকে হচ্ছে রবিবার। আর তোমাদেরকে সকাল 7:30, কিন্তু রাত 7:30 না, তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি। ঠিক এই রকম হয়ে আছে। এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছি আর সকাল 7:30 এরকম ওয়েদার। তাহলে বলো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন একটু চা করব। আছি হচ্ছে দত্তপুকুরে, সেজো মাসির বাড়িতে এসেছি কালকে বীভৎস রোদ ছিল, বীভৎস গরম ছিল, আর আজকে হচ্ছে বৃষ্টি। তাহলে চলো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই সারাদিনটা শেয়ার করব, তাহলে দেখতে থাকো। তো আমার কথা ঠিক করে শুনতে পারবে না, বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে ঝড় বৃষ্টি। আর এখানে আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে মাসি এখানে দিচ্ছে পুজো সকাল সকাল। তো তোমাদের সাথে সেটাই একটু শেয়ার করে নিচ্ছি। তাহলে দেখো, এই যে এখানে হচ্ছে মাসির ঠাকুর, আর এই যে এখানে হচ্ছে মাসি, এটা আমার সেজো মাসি। আর এখানে এই যে এখানে আরেকজন রয়েছে। তো এইভাবেই মাসি পুজো দেয়, সকাল সকালই পুজো সেরে নিচ্ছে মাসি। আর এতে সবাই মিলে আড্ডা চলছে। তোমাদের সাথে আরও দুজনকে পরিচয় করিয়ে দেবো, বাট তার আগে একটু পুজোর এই জায়গাটা বসি, তারপরে তোমাদের সাথে আবার পরিচয় করে নেব। তাহলে ততক্ষণ অবধি দেখতে পাবো আমি কাকে বলছি। তো এই হচ্ছে বৃষ্টির অবস্থা। এখানে আমার বড় দাঁড়িয়ে রয়েছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। তো এখন এই বৃষ্টিটা একটু কমলে তারপর ইচ্ছা আছে এদিক ওদিক একটু টোলাতে বেরোবো। যদি বৃষ্টিটা কমে তাহলে একটু বেরোবো। তাহলে এখন চলো আবার দেখা হচ্ছে। চলো তোমাদের সাথে আরও দুজনকে পরিচয় করিয়ে দিই। দুজন নয়, 3জন আছে, একজন খুদের সদস্যও আছে। তাহলে চলো, এই যে এটা হচ্ছে আমার মেজো মাসি। সেজো মাসিকে দেখালাম, এটা হচ্ছে মেজোজন, আমার মা হচ্ছে ছোটজন। আর এই যে এখানে হচ্ছে খুদের সদস্য, এর নাম হচ্ছে নন্টে। ইনি হচ্ছেন আমার সেজো মাসির নাতি, সেজো মাসির মেয়ের ছেলে। ভীষণ পাকা নম্বর 1। আর তোমাদের সাথে আরেকজনের পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন সেজো মেশো, আমার সেজো মেশো। হাই বলে দাও। হাই বেবি। হাই বেবি। তোমরা কারা বেবি আছো কমেন্ট করে জানিও, তোমাদেরকে বেবি বলে ডাকলো কিন্তু। তো এই হচ্ছে বৃষ্টির অবস্থা। এখানে আমার বড় দাঁড়িয়ে রয়েছে। তো এখন এই বৃষ্টিটা একটু কমলে তারপর ইচ্ছা আছে এদিক ওদিক একটু টোলাতে বেরোবো। যদি বৃষ্টিটা কমে তাহলে একটু বেরোবো। তাহলে এখন চলো আবার দেখা হচ্ছে। তো এই হচ্ছে বৃষ্টির অবস্থা। এখানে আমার বড় দাঁড়িয়ে রয়েছে।
আর এই যে এখানে আছে আমার মাও এসেছেন। নেনাকে বললাম ইনি হচ্ছে ছোটজন, 3 জনের সাথে পরিচয় করিয়ে দিলাম, 3 বোনের সাথে। তো এখানে মাসির পুজো চলছে, আর এখানে যিনি বসে আছেন খালি গায়ে রয়েছে বলে বলছে ভালো করে তোমাদেরকে পরে দেখাবো। হ্যাঁ, এ হচ্ছে আমার সেজো মাসির ছেলে, আমার দাদা, কিন্তু আমি দাদা বলে আজ অব্দি ডাকতে পারি না, ওকে আমি বিশ্ব বলেই ডাকি। তো সেটা নিয়ে মিসজাজ করো না আমাকে। তাহলে চলো আবার দেখা হচ্ছে। এখন একটু বানিয়ে নিচ্ছি চা। সকালের চাটা তো খেতে হবে, আর চা খেলে না খেলে মাথা ধরে যায়। তাহলে চলো এবার এই যে এখানে চা বানিয়ে নিচ্ছি। চাটা বানিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিই, তারপরে কি টিফিন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। তখন ওরকম থবনা ছিল, আসতে চাইনি। এই যে ইনি হচ্ছেন দাদা, হয় আমার, কিন্তু দাদা বলিনি আজ অব্দি, আমি বিশ্ব বলেই ডাকি। এটা হচ্ছে আমার সেজো মাসির ছেলে। এখন কাজে বেরিয়ে যাচ্ছে, তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরবেলা। হাই তো করে দে। এখন যাচ্ছি হচ্ছে একটু পাড়া ঘুরতে, তোকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন যাচ্ছি একটু পাড়া ঘুরতে, কারণ এতক্ষণ যা বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই এখন একটু ঘুরে নিই, তোমাদের সাথেও শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাহলে চলো। আচ্ছা, এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তালা মারা, প্রপারলি বুঝতে পারবে কিনা জানি না, তবুও শেয়ার করছি। দেখো, এখানে রাধাকৃষ্ণ আছে, গৌরনিতাই আছে, তার সাথে কিছু গোপালও রয়েছে, সমস্ত রকম। এখানে হচ্ছে তোমার বাৎসরিক পুজো কীর্তনও হয়, সেটা হয়ে গেছে। সেটা হয় মাসে, মাঘ মাসে হয়। তো সেটা হয়ে গেছে। ওই সময় আসার কথাও ছিল আমার, কিন্তু আমি আসতে পারিনি। ওই সময় আমার ওষুধ চলছিল। তো পরের বছর যদি আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে খুব বড় হরিনাম সংকীর্তন হয়। তাহলে চলো, এখন এই বেরিয়েছি একটু হাঁটতে। আমার সাথে আমার কর্তাও আছে, সামনে দাদাও আছে, ও যাচ্ছে অফিসে। তাহলে চলো। একটা দিতাম না, সেই গাছে একটা ছোট্ট করে দানা, ওদের লম্বা লম্বা ফরাস ফরাস করে থাকতো। লজ্জাবতী গাছ ছিল আমাদের পেছনে। হ্যাঁ, এই আমাদের বললে দিলেই তোমার দিদি এই সরে এখান থেকে। হেঁটেই যাচ্ছি, দেখি কোথায় যাই। চারিদিকে সবুজ দেখতেও ভালো লাগে। আমাদের ওখানে তো এত সবুজ নেই। সকালবেলা উঠে চোখে সবুজ দেখা ভালো। তাহলে চলো। আর আজকে সকালে বৃষ্টিটা দেখে যে কী আনন্দ পেয়েছি। মেঘ করেছে, কিন্তু এখানে করেছে। আমি ফোন করে দেখলাম, আমাদের ওইদিকে কোনো বৃষ্টি হয়নি। তো বাড়িতে গিয়ে অ্যাজ ইট ইজ গরম পাবো যদি বৃষ্টি না হয়। তাহলে চলো।
তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যেখানে কচুরি কচুরি ঠিক না ছিল, ওটা ডালপুরি আর ছোলার ডাল যেটা খেলাম, তখন ওই সময় কোনো কথা বলতে পারিনি। কারণ কি বলো তো, সব জায়গায় তো সব কিছু হয় না, কিছু কিছু সময় একটু অকওয়ার্ড লাগে। তো যাই হোক, হ্যাঁ ডালপুরিটা আর তাই তোমাদের সাথে এখন শেয়ার করতে এলাম। ডালপুরি আর ছোলার ডালটা ভালোই ছিল, হালকার ওপরে, মাইল্ড, মানে অতটা রিচ নয়। তারপরে গেলাম হচ্ছে একটা মিষ্টির দোকানে, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছি। সেই মিষ্টির দোকান দিয়ে নিয়ে নিচ্ছি হয়েছে বোঁদে, সবার জন্য। বোঁদেটা দেখিয়ে দাও, এই যে বোঁদেটা নিয়ে নিয়েছি। এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে বলা যাবে না, সেই জন্য তোমাদের সাথে এখানেই শেয়ার করছি, কারণ মাসি জানে না যে অলরেডি ডালপুরি খাওয়া হয়ে গেছে। তো তাহলে চলো, আবার কথা হচ্ছে। তো এখন দোকান থেকে যেই দুটো গোপাল দেখালাম মাসির, সেই গোপালের জন্য এই যে কিছু জিনিস নিয়ে নিয়েছি। তাহলে চলো, এখন বাড়ি যাচ্ছি, আমাদের ঘোরাফেরা কমপ্লিট। আবার যদি পরে মনে হয়, যদি পারি তো খাওয়া দাওয়ার পরে তারপরে আসবো, আর নয়তো যদি গল্পে মজে যাই তাহলে হয়তো আর আসা হবে না, মানে বেরোনো হবে না। কারণ আজকে আমার শেষ দিয়েও আসছে। আমার বড় বলছে তোমাদের সাথে আকাশের কন্ডিশন দেখাই। এই যে আকাশের কন্ডিশন ঠিক এরকম হয়ে রয়েছে, যখন তখন নামতে পারে। তো তার আগে বাড়িতে চলে যেতে হবে, কারণ এই বৃষ্টি এখন মাথায় পড়লে জ্বর অবধারিত, আর আমি জ্বর গায়ে এখান থেকে বেরোতে চাই না। তাহলে চলো বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে তারপরে কথা হচ্ছে। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তখন এসে একটু হালকা শুয়েছিলাম, তারপরে ওদিকে একটু চাটনি করেছি টুকটাক, আর সেরকম কিছু করিনি, আর একটু শুয়েছিলাম। তো যাই হোক, আজকে রান্না অনেক কিছু হয়েছে। ভাত, আজকে ডাল হয়নি, ভাত, তার সাথে হচ্ছে 2 রকম মাছ, আর হচ্ছে মাংস, চাটনি, অনেক কিছু রান্না বান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, একটু পরেই বেরোতে হবে, 5:35-এর ট্রেন আছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাব। তাহলে খেয়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি টাটা। তো আমি হয়ে গেছি রেডি, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। এখন চলে যাব বাড়িতে, রেডি হয়ে গেছি, বেরোবো, 5:35-এর ট্রেন আছে। তাহলে চলো, স্টেশনে গিয়ে যদি পারি তো অবশ্যই ভিডিও করব, আর নয়তো বাড়িতে গিয়ে, ডিপেন্ড করছে কীরকম ভিড় হবে সেটার ওপরে। তাহলে চলো এবার বেরোবো, দেখা হচ্ছে আবার। তো এই যে আমরা উঠে গেছি ট্রেনে, এখানে মাসিও আছে, এই যে। তাহলে গন্তব্য হচ্ছে শিয়ালদায় যাই, শিয়ালদায় পৌঁছে তারপরে কথা হচ্ছে। আর এখন তো নিয়ে নিয়েছি ঘটি গরম, খুব জোর খিদা পাচ্ছে। তাহলে চলো আবার দেখা হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি, এই জাস্ট 10 মিনিট হয়েছে, এখন বাজে 8:10, 10 মিনিট হয়েছে বাড়িতে ঢুকেছি। আর রাস্তায় বীভৎস ভিড়, বুঝতেই পারছো, সামনে পয়লা বৈশাখ, চৈত্র সেলের বাজার, বীভৎস জ্যাম ছিল। তখন আর ক্যামেরা অন করিনি। তো এখন বাড়িতে ঢুকে গেছি, একটু বিধ্বস্ত আছি। তাহলে যাই হোক, আর ভিডিওটা আর কন্টিনিউ করছি না। রাত্রেবেলা খাবার নিয়ে চলে এসেছি, সেটাই খেয়ে নেবো। রাত্রেবেলা রুটি খেয়ে নেবো,
তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে কমেন্ট করো। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।